আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে কয়েকটি বিশেষ ঘটনা ঘটে গিয়েছে। একটি হলো আমাদের ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের দূতাবাসে ভারতীয় নাগরিক যারা হামলা করেছেন। তো বিশেষ কয়েকটা বিষয় নিয়ে আমরা হয়তো দেশবাসী উদ্বিগ্ন। এর মধ্যে একটা হলো ভারত প্রীতি নিয়ে বাংলাদেশে কিছু লোক আছে যারা ভারতের ছত্রছায়ায় এদেশে বিগত ১৬ বছর তারা দাসত্বের দেশ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বের কাছে। তো কেউ কেউ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক মনে করেছে, আবার কেউ বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন চাইলেও এরকম কিছু পেত না। তাহলে আমরা কতগুলো গোপন চুক্তি, দেশ বিরোধী চুক্তি ভারতের সাথে করেছি, তার কোনো হদিস এই জাতি এখনো জানে না। প্রত্যেকটা ব্যাংক ঋণ খেলাফিতে আছে, অর্থনৈতিক অবস্থা এত দুর্দশা। এই ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করছে, সামাজিকভাবে ধ্বংস করছে। আমরা সবাই জানি ভারত একটা আধিপত্য বিস্তারকারী একটি দেশ। তারা প্রত্যেকটা দেশ, তাদের প্রতিবেশী একটা দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নাই। তাদের সাথে নেপালের সাথে সম্পর্ক খুবই খারাপ, তাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের সমস্যা খুবই খারাপ সম্পর্ক। মালদ্বীপে তারা আক্রমণ মানে নিয়ন্ত্রণ করত, কিন্তু বর্তমানে মালদ্বীপের প্রধানমন্ত্রী যিনি এসেছেন তার কারণে এখন ভারতকেও মালদ্বীপ ছাড়া লাগছে। শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ক খুবই খারাপ। পাকিস্তানের সাথে দাকমরা সম্পর্ক। এরপরে বাংলাদেশ ১৬ বছর যাবৎ তার দাসত্ব করেছিল। তার একটি, সে বাংলাদেশের আসলে বন্ধু রাষ্ট্র না, সে বাংলাদেশের একটি প্যাসিস্টের বন্ধু ছিল। এখন বর্তমানে এই ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, বাংলাদেশের সাথে ভালো না, ইভেন কি মায়ানমারের সাথেও তাদের সম্পর্ক খুবই খারাপ, শ্রীলঙ্কার সাথেও ভালো না। তাহলে তোমার সাথে কারো সম্পর্কই ভালো না, কারণ তুমি আগ্রাসী, তুমি যেটাকে বলা হয় সাম্রাজ্যবাদী, তুমি নিজের কর্তৃত্ব প্রত্যেকটা দেশে বিরাজমান রাখার চেষ্টা করতেছো। হোয়াই, কেন, সেটা তোমার বুঝ, তুমি করতে চাও। এই বাংলাদেশ তো তোমার তোমার কোনো ভাড়াবাতে হাত দেয় নাই, কেন তুমি বাংলাদেশকে নিয়ে পড়তেছো? বাংলাদেশটা থেকে তো ১৬ বছর বহুত নিয়েছ, আর ১৬টা বছর অপেক্ষা করো, কিচ্ছু নেওয়া দরকার নাই। ১৬টা বছর তো নিতে নিতে এমন দিয়েছে, একজন প্রধানমন্ত্রী বলল আমি যা দিয়েছি যা দিয়েছি ভারত তা চিন্তাও করতে পারে নাই সে ক্ষমতা টিকে থাকার জন্য। কিন্তু আল্লাহর খেলা এত সুন্দর খেলা, জনগণ তাকে বাংলার মাটিতে থাকতে দেয়নি। এবং বাংলাদেশের ফ্যাসিস্ট যাকে তোমরা আশ্রয় দিয়েছ, তাহলে তোমরাও ফ্যাসিস্টদের কায়দায়, কারণ তোমরা যতই বন্ধু বলো করো, ভারতের মতো বন্ধু যারা আছে তার শত্রু দরকার নাই। তো আজকে তোমরা সার্বভৌমত্ব কেউ বিলীন করে বাংলাদেশের স্বাধীনতার একটা পার্শ্ববর্তী একটি দেশ যে সার্বভৌমত্ব, নিজের সার্বভৌমত্ব ধরে রাখার মতো আমরা একটা মাত্র দেশ, আমাদের দেশের মতো শান্তিপ্রিয় দেশ পৃথিবীর আমার মতে পৃথিবীতে আর নাই। কারণ আমরা বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এত সুন্দরভাবে আমরা বসবাস করি, আমাদের সাথে তাদের হৃদ্যতার সম্পর্ক। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত, নয় যুবলীগের নেতাকর্মীরা জড়িত, নাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত, আর না হলে ওই যে লোকটা রাজনীতি করতো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সে এখন নিজেকে ধর্মের পরিচয় দিয়ে মানে সে এখন টিকে আছে। এমন একটা দেশে আমরা এখন বর্তমান অবস্থায় আমরা পরিপ্রেক্ষিতে আছি, যে দেশে একটি নিরপেক্ষ সরকার ক্ষমতা আসতে মানে চালাচ্ছে, একটা দেশের অন্য সরকার ক্ষমতা আসার জন্য যে পরিমাণ ভারতের কাছে পা চাটা শুরু করেছে, এটা আমি ডাইরেক্টলি বলবো, নাম প্রকাশ করব না। আপনার আওয়ামী লীগের বিতাড়িত করেছে জাতির জনগণ, আপনারাও যদি ভারতের কাছে পা চাটতে যান আপনারাও ধ্বংস হয়ে যাবেন, আপনারাও ধ্বংস হয়ে যাবেন। তো
একটা কথাই বলে আমি এখনকার এই পর্বটা শেষ করব। আওয়ামী লীগ যেমন খারাপ এদেশে জনগণ উপর করেছে, এদেশে স্বাধীনতাকে হরণ করেছে, তার রাজত্ব সে কায়েম করেছে। আল্লাহর ওয়াস্তে আমাদের অন্যান্য দলেরগুলো, আপনার সকল দল একসাথে হন, ঐক্যবদ্ধ থাকুন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে।